গতদিনের রাজাকারের নাতিপুতিরা আজ ফার্মের মুরগি। আপনি এখনো মনে হয় হেলিকপ্টারেই চড়ে আসেন, আপনি হেলিকপ্টার থেকে দয়া করে নাম। আমাদের দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আর আমাদের উপরে যে অত্যাচারগুলি করতেছে এটার প্রতি একটা ন্যায় বিচার চাই। আর উনি সম্মুখীন এসে একটা স্টেটমেন্ট দেখ যে উনি কি করতে চায়, এটার একটা স্টেটমেন্ট দেখ। কারণ উনি হয়তোবা ঢাকার উত্তরের মধ্যে মনে হয় বন্যা হইতেছে না, কিন্তু বাইরে তো অনেক বন্যা হইতেছে, হাঁটু সমান পানি, অন্য স্টুডেন্টদের অনেক কষ্ট হইতেছে। অনেকগুলি আমার জানা মতো আমার একটা পরিচিত লাশ হলো বন্যার পানিতে ভাইসা গেছে এক্সাম দিতে যায়। তো এইসব করলে তো স্টুডেন্টদের লাইফও নষ্ট হইতেছে, আবার পরীক্ষা এত হার্ড দিতেছে যে স্টুডেন্টরা কানতে কানতে বাইরে সুসাইডি করে ফেলতেছে। তো পরীক্ষা দিয়ে লাভটা কি? একটাই দাবি আমাদের, মিলনের পদত্যাগ। শিক্ষামন্ত্রী এমন আমরা চাই না, কারণ ওনার কথার সাথে কোনো মিল নাই। উনি একটা বলে ওই অনুযায়ী উনি কোনো কিছু করে না। এর উপরে উনি যে শিক্ষা ব্যবস্থা, বিদেশি সিস্টেমের শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে, উনি কোনো শিক্ষার ব্যবস্থার উন্নতির বদলে আমাদের অবনতি করতেছে। কারণ উনি বলছে যে আমাদের এইদিকে বলে কোথাও শুধুমাত্র চট্টগ্রাম বন্যা হয়েছে, অন্য কোথাও জলশ্বাস নাই, অথচ আমাদের ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়ে গেছে, স্টুডেন্ট এক্সাম দিতে পারতেছে না। কিন্তু ওনার মধ্যে কেন্দ্র ঠিক আছে, কেন্দ্র দিয়ে কি করবে? কেন্দ্র তো ঠিক থাকবে, কারণ কেন্দ্র উঁচু, কিন্তু ওনাদের কি স্টুডেন্টদেরকে আসতে হবে না? ওদের তো আসতেই পারতেছে না। তাহলে প্রথমত আমাদের কোশ্চেনের প্যাটার্ন কোনো ঠিক নাই। আমরা 2024 2025 এ আমরা যা পড়ছি, এটা থেকে কালকে সায়েন্সের ফিজিক্স কোশ্চেন কোনো কিছুই আসে নাই। ওনারা নতুন ক্যাটাগরিতে নতুন কারিকুলামে হচ্ছে কোশ্চেন করতেছে, এগুলো তো আমাদের জন্য ফেয়ার না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে হাঁটু পর্যন্ত পানি বাইরে বাইরে আমরা পরীক্ষা দিতে যাই, এগুলা কি? এগুলোর কোনো বিচার আছে? প্রত্যেকটা স্টুডেন্ট অবস্থা খারাপ, ভিজা ভিজা পরীক্ষা, একটা এক্সাম হলে আমরা বোর্ড ইন্টারমিডিয়েট এক্সাম দিতে যাই, আমাদের অবস্থাটা তো একটা বোঝা উচিত। গতদিনের রাজাকারের নাতিপুতিরা আজ ফার্মের মুরগি। আপনি এখনো মনে হয় হেলিকপ্টারেই চড়ে আসেন, আপনি হেলিকপ্টার থেকে দয়া করে নামেন। সে যে হচ্ছে ফার্মের মুরগিটা বলছে, তার মাথায় রাখা উচিত যে শেখ হাসিনার পতন কিন্তু একটা শব্দতেই হয়েছে। হ্যাঁ, তো গতদিনের রাজাকারের নাতিপুতিরা আজ ফার্মের মুরগি। আপনার মাথায় রাখতে হবে যে হচ্ছে এই ফার্মের মুরগিরাই সরকারের পতন ঘটিয়ে আপনাকে অভিভাবক হিসেবে আমরা বসিয়েছি ওই চেয়ারে। তো উনি ওই এসির মধ্যে বসে থেকে আসলে ওনারও কি দোষ দিব? উনি ওই এসি রুমের মধ্যে বসে থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কষ্টটা উনি বুঝতে পারবেন না। এই জন্য ওনাকে বলি, আপনি এখনো মনে হয় হেলিকপ্টারেই চড়ে আসেন, আপনি হেলিকপ্টার থেকে দয়া করে নামেন, নিচে নামেন, এবং আপনি দেখেন যে আপনাদের সন্তানেরা কিভাবে এই যে হাঁটু সমান পানির মধ্যে আপনি দেখছেন যে রাস্তায় বিভিন্ন রকমের গাড্ডা আছে, এই গাড্ডার মধ্যে শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড ভিজাচ্ছে, এই ভিজা শরীর নিয়ে তারা পরীক্ষার হলে যাচ্ছে, 2-3 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু তাদের শরীরের জন্য মারাত্মক একটা ইনফেকশন হচ্ছে। এবং মেয়েরা যারা আছে বিশেষ করে তাদের, আপনারা সবাই জানেন এটা লজ্জাজনক না, মেয়েদের মান্থলি কিছু প্রবলেম আছে, এবং অনেক শিক্ষার্থীরা এই রকম অবস্থায় তাদের এই মান্থলি যে প্রবলেমটা, এই প্রবলেমটার মধ্যেও তারা এই যে নোংরা নর্দমা ড্রেনের পানির মধ্যে দিয়ে ভেজা শরীরে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা তো তাদের শরীরের জন্য প্রচন্ড রকম একটা ক্ষতি। হ্যাঁ, তাদের জীবনটা আসলে অনিশ্চয়তার মুখে আসলে ঠেলে দিচ্ছে। তো আমরা তো এইরকম কোনো শিক্ষামন্ত্রী আসলে আমরা চাই না। আমরা যখন সে যখন শিক্ষামন্ত্রী হয় তখন আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, জাতি হয়তো এইবার শ্রেষ্ঠ একটা শিক্ষামন্ত্রী পেতে যাচ্ছে, কিন্তু আমরা আসলে তার এইরকম অমানবিক এরকম অমানবিক আচরণ আসলে আমরা আসলেই তার থেকে আশা করি না। তিনি ভাই যেটা বললেন, তিনি গতদিনে পোস্ট দিয়েছে, সেইখানে তিনি হচ্ছে প্রশ্নপত্র নিয়ে এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি নিয়ে কোনো রকম বিন্দু মাত্র কোনো কিছু লেখালেখি করে নাই, বরং কমেন্ট বক্সটাই অফ করে দিচ্ছে। তো আমরা বলতে চাই, এভাবে তো আমাদের কণ্ঠ রোধ করতে পারবেন না। মন্ত্রী একটা পোস্ট দিচ্ছে এখন যে যারা এখন আন্দোলনে নামছে ওরা অটো পাস পায় আসছে। আমরা কই থেকে অটো পাস পাইছি? আমরা এসেছি ফুল সিলেবাসে